আজকে তুমি যে কাজ করতে পুরো পারফেক্ট আসো, তোমার থেকে ভালো কেউ এই কাজটা করতে পারে না। হয়তো আগামী 5 বছরের মধ্যে এমন একটা সিচুয়েশন হইয়া দাঁড়াইব সেই কাজ করার লেগে তোমার আর কোনো দরকারই পড়তো নাই। হ্যাঁ, এটা কোনো সায়েন্স ফিকশন মুভি নাই, এটা প্র্যাকটিক্যাল। আজকে ইন্ডিয়ার মধ্যে হাজার হাজার মানুষ, হাজার হাজার চাকরি কোয়াইটলি শিফট হয়ে দিতেছে, তারা জানেও না, তারা বুঝতেও না এখনো। বর্তমান সময়ে এআইএ কোডিং করে, এআইএ এডিটিং করে, এআইএ কাস্টমার সাপোর্ট দেয়, এআইএ ভয়েস ওভার করে, এআইএ কন্টেন্ট রাইটিং রাখে। কিন্তু সবথেকে বড় ডেঞ্জারাস জিনিস জানো নাকি তা? তুমি আমি সাধারণ মানুষ এই জিনিসটা বুঝতেও পারি আর না কোনো। এআই 24 ঘন্টা কাজ করতে পারে, এআই তোমার মতো টায়ার্ড হয় না, এআই তোমার মতো অসুস্থ হয় না, এআই এর পরিবারও তোমার মতো প্রবলেম হয় না। এআই নন স্টপ 24 ঘন্টা কাজ করতে পারে, তাও কোনো টায়ার্ডনেস, কোনো রেস্ট ছাড়া। এখন তুমি ভাবিয়া দেখো, তুমি কিতা ফারবাই করতায়? কোনো দিনও পারতায় না সেই ধরনের কাজ। আর সব থেকে বেশি ডেঞ্জারাস জিনিস জানো নি কিতা? তুমি নিজে একটা ভাবিয়া দেখিওছি, একটা কোম্পানির ওনার, কোম্পানির মালিক একদিকে তোমার 15,000 টাকা বেতন দিয়া মাসে রাখছে, তুমি কত সময় কাজ করবা? তুমি তো একটা মানুষ, বেশিতে বেশি কিতা 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা তুমি কাজ করে লিবাই। এর ফলে তো তোমার একটু রেস্ট লাগবো, তোমার টায়ার্ড লাগবো। কিন্তু উল্টা দিকে একটা এআই আছে, যে এআই রে মাত্র মাসে 2,000 টাকা দিলে পরে সে 24 ঘন্টা 24/7 365 দিন সে কাজ করতে রাজি আছে। তার কোনো ছুটি লাগে না, তার কোনো ফ্যামিলি প্রবলেম নাই, তার ঘুম লাগে না, রেস্ট লাগে না, তার সানডেতে অফ লাগে না। হে, তারে তুমি যখনও কমান্ড দিবাই সে তখনই রেডি আছে কাজ করার লিগা। অন তুমি নিজে ভাবিয়া দেখো, সেই মালিকে কি তা তোমার 15,000 টাকা বেতন দিয়া রাখবো যে মাত্র 8 থেকে 10 ঘন্টা কাজ করে? না এআই রে যে 2,000 টাকায় 24 ঘন্টা 365 দিন কাজ করতে রাজি আছে তারে প্রেফার করব। আজকে আমরা এই ভিডিওতে জানবো এআই কীভাবে ইন্ডিয়াতে জব সেক্টরে সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলাইকে। এর লেগিয়া সব থেকে বেশি যে মিডিল ক্লাস মানুষ কীভাবে যে এফেক্টেড হইব এবং যে বাঁচার লেগিয়া কী কী করতে লাগে। তাছাড়া কোন কোন প্রফেশন, কোন কোন সেক্টরের মধ্যে এআই এর সব থেকে বেশি জব খাইব বা জব নষ্ট করব, এবং নিজে সার্ভাইভ করার লিগা কীভাবে স্কিল শিখতে লাগবো যাতে এআইয়ের লগে কম্পিট করিয়া যাতে আমরা নিজেরা সার্ভাইভ করাইতাম পারি। সঙ্গে থাকেও ভিডিওটা একটু লং হইব কিন্তু ইনফরমেটিভ হইব। এআই আসলে কি? অনেকে মনে করে এআই একটা রোবট যেটা জবরদস্তি মানুষের কাছ থেকে তার চাকরি টানিয়ে নিব, বাট বাস্তবে এআই আরও বেশি ডেঞ্জারাস। এআই সর্বক্ষেত্রে ঢুকিয়ে সারছে অলরেডি, যেটা তুমি নিজেও জানো না। এআই ইনস্টাগ্রামের অ্যালগোরিদমের মধ্যে ঢুকিয়া তোমার পছন্দ নাপছন্দর রিল তোমার রেকমেন্ড করে। এআই ব্যাংক ফ্রড ডিটেক্ট করতে আসে অলরেডি। এআই তোমার ইউটিউবের অ্যালগোরিদম অপারেট করে। ইউটিউবে তোমার কি পছন্দ কি না পছন্দ যে ভিডিও আছে, যে শর্টস আছে যেটা রেকমেন্ড করে, এটা এআইয়ের মাধ্যমে করিয়া থাকে। এআইয়ের মাধ্যমেই অ্যামাজনে তোমার রিকমেন্ডেড লিস্ট, তুমি কি আইটেম পছন্দ করো, কোন জিনিস তোমার বেশি লাইক করে, সেই জিনিস তোমার চোখের সামনে আনিয়া ধরিয়া ধরে। তাছাড়া ওখানে এআই এত অ্যাডভান্স হয়েছে যে এআই জেনারেটিভ এআই এ কনভার্ট হয়ে আসছে। জেনারেটিভ বলতে এখন এআই এ নিজে চিন্তা করিয়া লিখতে পারে, ভাবতে পারে, নিজে ক্রিয়েটিভ জিনিস করতে পারে। হ্যাঁ, ফটো বানাইতে পারে, ভিডিও বানাইতে পারে, হ্যাঁ কন্টেন্ট রাইট করতে পারে, এইসব কিছু করতে পারে মানুষের হস্তক্ষেপ ছাড়া। সে নিজে ভাবিয়া, নিজে বুঝিয়া, নিজে বিবেচনা করিয়া সব কিছু করতে পারে, কোনো মানুষের দরকার পড়ে না। 2022 সালে প্রথমবার যখন ওপেন এআই এর ChatGPT লঞ্চ হয় তখন সারা পৃথিবী শক খাই গেছে। বলে ভাই, এআই তো শুধু একটা ক্যালকুলেটর নাই, সে ক্রিয়েটিভ ফিল্ডেও ঢুকে গেছে। আর আজকে তার অবস্থা আরও ভয়ঙ্কর। ইন্ডিয়ার মধ্যে অলরেডি আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস টপে আছে, তার মধ্যে এআই ঢুকিয়া এই কম্পিটিশনটার আরও হার্ড অ্যান্ড স্ট্রং করে দিছে। ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড ওয়ার্নিং দিছে অলরেডি যে আগামী কিছু সময়ের মধ্যে এআই সমগ্র পৃথিবীর মধ্যে বিলিয়ন্সের উপরে চাকরি খাইলিব। গোল্ডম্যান সাচ এস্টিমেট করছে যে আগামী কিছু সময়ের মধ্যে এই সমগ্র ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে 300 মিলিয়নের উপরে চাকরি এআই অটোমেশনের উপরে শিফট হয়ে যাব, যেখানে আর কোনো প্র্যাকটিক্যাল মানুষ বা হিউম্যান ইন্টারফারেন্স লাগবো না। ইন্ডিয়াতে এই প্রবলেমটা আরও বেশি হিউজ এবং সিরিয়াস। কেন জানো? কারণ ইন্ডিয়ার পপুলেশন অনেক বেশি, আর বেশি হওয়া সত্ত্বেও ম্যাক্সিমাম মানুষ যারা কাজ করতে আসে, প্রাইভেট সেক্টরে যারা জব করতে আসে, তারা জব করে তার ডেস্ক জব, ডাটা এন্ট্রি, কাস্টমার কেয়ার সাপোর্টের জব করে, কল সেন্টারের জব করে, যেসব জবের মধ্যে খুব মিনিমাল বেতন থাকে, খুব কম পয়সার বেতন থাকে। আর এআই সেই সব ক্ষেত্রে আরও বেশি এক্সপার্ট হয়ে গেছে। এইসব ক্ষেত্রে এআই একদম অল্প সংখ্যক পয়সা, অর্থাৎ একটা এমপ্লয়ার বেতন দিয়া কমসে কম 5টা এআইরে তুমি ফালতাই পারবাই। তখন তুমি নিজে ভাবিয়া দেখো, এই যে বড় বড় কল সেন্টার, ডাটা এন্ট্রি সকলের যে অফিস সকল যে আছে, তারা কিতা এখানের মধ্যে 100-200 এমপ্লয়ি রাখবো? না, 100-200 এমপ্লয়ার বদলা 1-2 এমপ্লয়ার টাকা দিয়া তারা এআইরে রাখতে রাজি হইব, যেখানের মধ্যে আরও প্রচুর কস্ট কাটিং হইব এবং
আরও বেশি ফাস্ট সার্ভিস তারা কাস্টমারদের দিতে পারবো। আগে কোনো একটা লোগো বানাইতে, কোনো একটা ব্যানার বা ফটো ডিজাইন করতে হইলে জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার লাগতো, কিন্তু ওখানের সময় এআইয়ে চুটকি মারতেই তারা ডিজাইন করিয়া দিলেইতে পারে, কোনো দরকার নাই। আগে কোনো একটা আর্টিকেল লিখতে হইলে, কোনো একটা কন্টেন্ট রাখতে হইলে পরে রাইটার হায়ার করতে লাগতো, তারা প্রচুর টাকা দিতে লাগতো, প্রচুর সময় লাগতো, তারা ভাবিয়া চিন্তিয়া লিখবো। ওখানের সময় তুমি যদি এই দেখো 10 সেকেন্ডের মধ্যে 2000 ওয়ার্ডের আর্টিকেল তারা তোমার সামনে আনিয়া দিলেইব। কোনো সময় নষ্ট না, কোনো টাকা নষ্ট নাই, ফাস্ট এবং ফ্রেশ ইউনিক হইব। তো এখন তুমি নিজে ভাবিয়া দেখো, হাজার হাজার মানুষে অলরেডি তারা নিজে কইতে পারেন না যে কীভাবে মার্কেটটা অটোমেটিক্যালি শিফট হয়ে যার, তারা রিপ্লেস করিলার, আর তারা এখনও অন্ধর মতো বইয়া আছে। হুইচ জবস আর মোস্ট ইন ডেঞ্জার, স্পেশালি ডাটা এন্ট্রির ক্ষেত্রে, কোডিংয়ের ক্ষেত্রে, এডিটিংয়ের ক্ষেত্রে, কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে, কাস্টমার কেয়ার সাপোর্টের ক্ষেত্রে, তাছাড়া যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন, ব্যানার ডিজাইন, এইসব ক্ষেত্রে যেসব কাজ বারে বারে করতে হয় বা যেসব কাজ করতে হইলে বেশি মানুষের দরকার পড়ে না, সেই সব কাজ করা এআইয়ে বহুত ফাস্ট করতে পারে। এবং সেই সব সেক্টরের জব প্রচণ্ডভাবে রিস্কের মধ্যে আছে। রিস্কের মধ্যে আছে বলতে ইন শর্ট, এইসব জব যাইবই গিয়া। যেসব জবের মধ্যে শক্তির প্রয়োজন হয় না, তখন একমাত্র ম্যান পাওয়ার যেসব জায়গার মধ্যে লাগে সেই সব জবই সেফ আছে। তাছাড়া ডেস্ক জব, এইসব প্রোডাক্টিভ জব, মানে প্রোডাকশনের জব, ক্রিয়েটিভ ক্ষেত্রের জব, সেই সব জব ওয়াইপ আউট হয়ে যাব আর বেশি দিন নাই। সেই সব জায়গা লই লিব এআইয়ে ইজিলি। কারণ আজকে সাপোজ একটা কন্টেন্ট রাইটার, একটা গ্রাফিক ডিজাইনার, একটা এডিটারে একটা জিনিস এডিট করতে, একটা জিনিস ক্রিয়েট করতে, বানাইতে স্বাভাবিক এটা হিউম্যান ব্রেন, অনেক সময়ের দরকার, অনেক এফোর্টের দরকার। কিন্তু সেই সব কিছু কাজ এআইয়ে চুটকি ভাজাইতে করে নিতে পারে। আজকে একটা কন্টেন্ট রাইটারে যত সময় লাগাইব একটা কন্টেন্ট দেখার, এআইও তার একদম সময় লাগাইতো না, 1-2 সেকেন্ডে হ্যাক করে ফেলাই দিত। কিন্তু জেনারেলি একটা মানুষের কলম একটা উঠাইতেই 2 সেকেন্ড সময় লাগে। ভাবিয়া দেখো কত অন্ধকার হইয়া দাঁড়ার আমরা জব সেক্টরটা। দ্য বিগেস্ট লাই দ্যাট পিপল বিলিভ, অনেকেই মনে করে কিতা যে এআইয়ে কোনো সময় কোনো কারোর জব লইয়া যাইতো গিয়া পারতো না। এটা সেম ওরকম সিচুয়েশন হয়েছে ফ্যাক্টরিতে যখন ফার্স্ট মেশিন আওয়া শুরু হয়েছিল, ব্যাংকিং সেক্টরে কম্পিউটার আওয়া শুরু হয়েছিল, এবং যখন ফার্স্ট টাইম ইন্ডিয়ার মধ্যে অনলাইন শপিং আইয়া দাঁড়াইছিল, তখনও ব্যাংকিংয়ের মানুষরা, দোকানদাররা এবং ওয়ার্কার্সরা, ফ্যাক্টরি ওয়ার্কার্সরা হয়েছিল, তারা কোনো সময় আমরা জব লইয়া যাইতো গিয়া পারতো না। কিন্তু একবার ঠান্ডা মাথায় আগের কথা চিন্তা করিয়া দেখুন যে তার প্রোডাক্টিভিটি কতটুকু লুজ হয়ে গেছে। সত্যি কথা কিতা শুনছে, মেইন কথা হয়ে গেছে কিতা, এআই আওয়ায় আগেও ক্ষতি হয়েছে, ওখানেও ক্ষতি হইব, আর ওখানে এআই তো আর বেশি অ্যাডভান্স। তখনও সময় আজকে অনলাইন শপিং আওয়ায় নিজে ভাবিয়া দেখো সেই দোকানদাররা কতটুকু লস হয়েছে। ব্যাংকিং সেক্টরে আগে যেখানে 100 মানুষের কাজ লাগতো, কম্পিউটার আই যাবায়, ওখানে এখানে 2 জন মানুষই সেই কাজটা করে নিতে পারে। সেম ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিংও আগে যে কোনো জিনিস একটা ম্যানুফ্যাকচার হইতে যেখানে 10 জন লেবারের দরকার আছে, তখন সেই জায়গার মধ্যে 1 জন লেবারে সব মেশিন অপারেট করতে পারেন। মেইন কথা কি দেখো তো, এআইএ বা টেকনোলজিয়ে কোনো মানুষের ফিলিংস বুঝে না। যে বা যারা সেই সময়ের লগে লগে টেকনোলজির লগে লগে খাপ খাওয়াই নিজে চলাইয়া যাইতে গিয়া পারবো, সেই গেইনার হইব। আর আমরা ইন্ডিয়াতে এডুকেশন সিস্টেম এখনও ত্রেতা যুগে চলতে আছে। তো প্রবলেমটা কিতা হইয়া দাঁড়াইছে, এডুকেশন সিস্টেমের মধ্যে এই যে কীভাবে সিচুয়েশনের লগে নিজেরে মিলাইতে লাগে, কীভাবে নিজের স্কিল বিল্ড আপ করতে লাগে, কীভাবে এআই শিখতে লাগে, জানতে লাগে, এই কিচ্ছু শিখানি হয় না। আমরা এডুকেশন সিস্টেমে কিতা শিখায়, মুখস্থ করো, পাস করো, ডিগ্রি লো, এরপর বেকার করো, বই থাকো, তার থেকে বেশি আর কিতা করিলি ভাই, ঠিক কি না? আর ওখানে সিচুয়েশনটা সম্পূর্ণ আলাদা হইয়া দাঁড়াইছে। হু উইল সার্ভাইভ? এখন কোয়েশ্চন হইল সেই ক্ষেত্রে বাঁচিয়া থাকতে পারবো? একদম সিম্পল আনসার, যারা এআই রে ভয় পায় তারা খুবই জলদি ধ্বংস হয়ে যাব, ডেস্ট্রয় হয়ে যাব। আর যারা এআই রে ইউজ করতে পারে, এআই এর লগে খাপ খাওয়াই মানাইয়া চলতে পারবে, তারাই ভবিষ্যতে গেইনার হইয়া দাঁড়াইব। স্কিল নাম্বার 1, কমিউনিকেশন। এআই যত বেশি ইনফরমেশন দিতে পারুক না কেন, কিন্তু একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যে রিলেশন বিল্ড আপ করা, একটা স্টোরি টেলিং করা, একটা ইমোশনাল টাচ আপ করা, একটা ইমোশনাল সম্পর্ক গঠন করা, সেটা কোনো এআইএ পারে না। এটাই যে আমরা হিউম্যানরা একটা অ্যাডভান্টেজ, কিন্তু আর এই অ্যাডভান্টেজটা ভবিষ্যতে আরও হিউজ হইয়া দাঁড়াইব। তো এটার মধ্যে নিজের কাজ করার দরকার। স্কিল নাম্বার 2, পার্সোনাল ব্র্যান্ডিং। আগে শুধু কাজ জানলে পরেই কাজ পাওয়া যাইতো, কিন্তু ওখানের যুগ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন যদি তুমি কোনো কাজ জানিয়ে থাকো, এটারে ব্র্যান্ডিংয়ের মতো প্রেজেন্ট করো, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব কিছুর মধ্যে প্রচার করো, নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট করার চেষ্টা করো, যেটা এআইএ কোনো সময় পারতো না। স্কিল নাম্বার 3, এআই টুল ব্যবহার করা।
যারা এআই টুল ব্যবহার করা শিখবো বা জানবো তারাই ভবিষ্যতে টিকিয়ে থাকতে পারবো, সার্ভাইভ করতে পারবো, নিজের আর্নিংস বাড়াইতে পারবো। যারা এআই টুল ব্যবহার করা জানতো না বা শিখতো না, তারার জীবন শেষ। স্কিল নাম্বার 4, ক্রিয়েটিভ থিঙ্কিং। এআই এর সাহায্য লইয়া নিজের কিছু ইউনিক ক্রেজি ক্রিয়েটিভ থিঙ্কিং জেনারেট করো, যেটা অন্য কেউ করছে না বা করতে পারতো না। এই ধরনের কিছু নিউ করার চেষ্টা করো, নাইলে সার্ভাইভ করা অসম্ভব। দ্য ডার্ক ফিউচার। ইমাজিন করো 2030 সালে আজকে যেসব বাচ্চারা যখন স্কুলের মধ্যে আছে তারা তখন ডিগ্রি লইয়া পাস আউট হইয়া বাড়িব, হাজার হাজার বেকারের সংখ্যা বাড়ব। ওখন যা আছে তার ডাবল হইয়া দাঁড়াইব বেকারের সংখ্যা। কিন্তু কোম্পানিরা কিতা চাইব, একটা কি দুইটা স্কিল্ড, ওয়েল স্কিল্ড ওয়ার্কার, যে হাই এফিসিয়েন্সি দিয়া হাই প্রোডাক্টিভিটি দিতে পারে কোম্পানিরে। তখনের সময় নানি ডিগ্রির আর কোনো দাম থাকতো না, কারণ ওখানোর সময় একটা আছে এক্সপিরিয়েন্স আসেনি, তোমার ডিগ্রি আসেনি, এইসব প্রায়োরিটি কোনো সেক্টরে দেওয়া হয়। কিন্তু তখনের সময় আর এইসব জিনিসে কিন্তু প্রায়োরিটি দেওয়া হইতো না। তারা জানবো কিতা তুমি স্কিল্ড আসনি, তুমি যদি স্কিল থাকো তোমার লিগে জব আছে, তোমার কাছে স্কিল নাই তোমার জব নাই। এই ভিডিওর উদ্দেশ্য কাউরে ডর দেখানি বা ভয় দেখানি বা দুশ্চিন্তা দেওয়া একদম নাই, কারণ ইন্ডিয়াতে অলরেডি সব কিছু চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। আর আগামী 5 বছরে কমপ্লিটলি জব সেক্টরের সব কিছু চেঞ্জ হইয়া দাঁড়াইব। আনএমপ্লয়মেন্ট অলরেডি স্পাইকে আছে, তো ডিগ্রি লইয়া চিল্লাইয়া আগামী 5 বছর পরে কোনো কাজ হইতো না। এআই অলরেডি সব কিছু চেঞ্জ করি ফেলাই দের। আর আগামী 5 বছরে দৃশ্যটা অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম হইয়া দাঁড়াইব। তো এর লেগে তোমরা কইয়া এখনও নিজের মধ্যে একটা স্কিল ডেভেলপমেন্ট করা শুরু করো। এআই দিয়া শুধু হোয়াটসঅ্যাপের ডিপি আর ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে ডিপি বানাইলে পুরো যে এআই স্কিল শিখিলিছ তুমি, এরকম নাই। এআই বিরাট বড় সাবজেক্ট, এআই অনেক ডেভেলপ, এআই এর মধ্যে অনেক কিচ্ছু আছে। শুধু ফটো বানানির মধ্যে খালি এআই ইউজ করে নিলে পরে এআই এর ব্যবহার যে অতটুকু এটা একদম নাই কিন্তু। সো নিজের মধ্যে ওখান থেকেও স্কিল বিল্ড করা শুরু করো। যাই করো, তুমি স্কুলও থাকো, কলেজও থাকো, যেখানেই থাকো, বা তুমি প্রাইভেট সেক্টরে জবও বালা করায়, কিন্তু এআইরে ইউজ করতে শুরু করো। কিভাবে করতে লাগে, কেমনে করতে লাগে, সব কিছু ইনফরমেশন ইন্টারনেটের মধ্যে আছে। কিচ্ছু তো তোমার নিজের থেকে বই পড়িয়া বা কোনো কোর্স লইয়া করতে লাগবো এমন কোনো কথা নাই। তাইলে তোমরা কেন করায় না? নিজে যদি ভবিষ্যতে সার্ভাইভ করতে হয়, নিজের ফ্যামিলিকে যদি বাঁচাইতে হয়, নিজের যদি ক্যারিয়ার বিল্ড করতে হয়, ওখান থেকে নিজের মধ্যে স্কিল বিল্ড করা শুরু করো। কারণ এআই অনেক বড় আর আমরার মস্তিষ্ক অনেক ছোট। তো শিখা ওখান থেকে শুরু করো, কারণ সময় খুব কম। মানুষ হিউম্যান ব্রেন কিন্তু শিকার একটা লিমিটেশন আছে, এআইয়ের কিন্তু শিকার কোনো লিমিটেশন নাই। সো শিখতে ওখান থেকে শুরু করো, আলতু ফালতু জিনিস না শিখিয়া, সময় নষ্ট না করিয়া এইসব জিনিসের মধ্যে মন দাও, কারণ ফিউচারের দিন আরও কঠিন হইব। নিচে কমেন্ট করিয়া জানাইও যে আগামী 5 বছরের মধ্যে এআই কোন কোন সেক্টরের জব সব থেকে বেশি খাইব। ভিডিও যদি ইউজফুল লাগিয়া থাকে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করিও, কারণ এই ধরনের আনকমফোর্টেবল ট্রুথওয়ালা ভিডিও এই চ্যানেলে আইতেই থাকবো। জয় হিন্দ।